স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় তোমার কাছে। কাল প্রকাশ হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্টের একটা নোটিশ, যেখানে সিট সংখ্যা মাত্র 13,421। এই সিট সংখ্যায় কাট অফ কেমন যেতে পারে। এবার আমাদের 2022 সালের টেট পাস, তারপর 2023 সালের টেট পাস, 2014 এবং 2017 সব মিলে আমরা যদি দেখি প্রায় 60,000 প্লাস আমাদের ক্যান্ডিডেট হবে। তো সেই অনুসারে আমাদের কাট অফ কেমন আসতে পারে সেটা আমরা দেখব। এখানে আমি যেটা কাট অফ রেখেছি, এখানে এটা আমার অনুমান, তাই আমি এইভাবে বলেছি। এটার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। এই নিয়ে বাজে মন্তব্য কেউ করবে না। যার যেরকম মন্তব্য সেটা কমেন্ট বক্সে অবশ্যই করবে। চলো দেখি নিই। বলছি এখানে দেখো জেনারেল, প্রথমে চলে আসি। জেনারেলের কাট অফটা দেখো আমি রেখেছি 33.453 থেকে 34 প্লাস, 35 হতে পারে, কিন্তু এটা কারণ এবার কাট অফ কিন্তু হাই যাবে। এবার চলে আসো ওবিসি এ দেখো 31.879 থেকে 32 প্লাস। এবার চলে আসো ওবিসি বি 32.135 থেকে 32.578 প্লাস। এবার চলে আসো এসসি 30.895 থেকে 31 প্লাস, যেটা 2022 নিয়োগে যার কাট অফ ছিল 27.454 সামথিং। তো এবার দেখছো তো এই কাট অফটা কতটা হাই হয়ে আসছে। এসটিতে দেখো 26.7653 থেকে হচ্ছে 27 প্লাস রেখেছি আমি। তো এরকম কাট অফ আমার মনে হচ্ছে আসতে পারে। এটা আমার মতামত, ব্যক্তিগত মতামত। তো তোমাদের কার কীরকম একাডেমিক আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।